অনেকেই আমাদের বাসার জন্য আপনারা আইপিএস আপনাদের বাসার জন্য কিনতে চাচ্ছেন। তো কতটুকু লোড হবে আপনার বাসায় এবং কি সাইজের ব্যাটারি কিনবেন এই জিনিসটা অনেকেই হিসাব করতে পারছেন না বা চয়েস করতে পারছেন না। এটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাস্টমারের সাথে আলাদা আলাদাভাবে একটা লম্বা সময় কথা বলে বুঝিয়ে দিতে হচ্ছে। তো যে কারণে আমরা লাইভটা করলাম, যাতে আপনারা আপনাদের বাসার জন্য যে আইপিএসটা কিনবেন এটা লোডটা কিভাবে হিসাব করবেন, কি সাইজের আপনার ব্যাটারি কিনা উচিত এবং কি ধরনের ব্যাটারি কিনবেন, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকবে। আশা করি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আমি সুন্দর করে আপনাদের খুব ইজিলি হিসাবটা আমি বুঝিয়ে দিব। তো এখন আসেন, আমাদের বাসার জন্য আইপিএস কেনার ক্ষেত্রে আমাদের প্রথমত চয়েস করতে হবে আমরা কত ওয়াটের মেশিন আমরা কিনবো। তো আপনার বাসায় কি কি লোড চালাবেন আর কত ওয়াটের আইপিএস আপনার প্রয়োজন হবে। তো এখানে প্রথমত বলতে হবে যে আমাদের দেশে কিন্তু ভিএ রেটিংসে সাধারণত আইপিএস বিক্রি হয়, ভিএ রেটিংসে। তো ভিএ রেটিংসটা হচ্ছে আপনার ভোল্ট অ্যাম্পিয়ার বলা হয়। তো এই জায়গাটাতে আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ কাস্টমাররা আপনারা প্রতারিত হয়ে যান। আবার ভিএ সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে। ভিএ আর ওয়াট কিন্তু এক জিনিস না। যেমন 1000 ভিএ মানে হচ্ছে এটার সাথে আসলে পাওয়ার ফ্যাক্টর গুণ হয়। ভি এর সাথে আমাদের দেশের এভারেজ হিসাব অনুযায়ী ডোমেস্টিক পারপাজে পাওয়ার ফ্যাক্টর ধরা হয়। কোনো কোম্পানি পাওয়ার ফ্যাক্টর ধরে 0.7, আবার কোনো কোম্পানি পাওয়ার ফ্যাক্টর ধরে 0.8। তো সাধারণত 0.8টা এটা ইউজ হয়। তার মানে 1000-এর সাথে 0.8 পাওয়ার ফ্যাক্টর গুণ দিলে হয় 800 ওয়াট। তো এখন একইভাবে আপনারা যদি একটা মেশিন কিনতেছেন 1000 ভিএ, এটা আপনার হবে 800 ওয়াট। আপনার যদি 500 ভিএ মেশিন হয়, 500-র সাথে 0.8 গুণ দিলে হয় আপনার 400 ওয়াট। আপনার মেশিনের ক্যাপাসিটি যদি হয় 1200 ভিএ, তাহলে 1200-র সাথে 0.8 গুণ দিলে হয় 960 ওয়াট। এইভাবে যা মেশিনের ভিএ রেটিংস থাকবে এটার সাথে পাওয়ার ফ্যাক্টরটা গুণ দিলে আপনার এটার ওয়াটের ক্যাপাসিটি বের হয়ে যাবে। তো আপনারা সব সময় ভিএতে না, ওয়াটে আপনার কত ওয়াট হয় এই রেটিংস অনুযায়ী আইপিএস মেশিনটা কিনবেন, নচেত প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব বেশি সম্ভাবনা আর কি। তো ওয়াট, এখন আমাদের যে ওয়াটটা বলে, ধরেন আপনার কাছে একটা আইপিএস বিক্রির সময় বলছে ভাই এই আইপিএস দিয়ে আপনি 600 ওয়াট চালাইতে পারবেন, অথবা 450 ওয়াট চালাইতে পারবেন, 550 ওয়াট চালাইতে পারবেন ইত্যাদি। তো এখানে এসেও প্রথমত যেটা আপনাদের সচেতন থাকতে হবে, আমাদের দেশের আইপিএস গুলাতে কিন্তু সাধারণত বিক্রির সময় যে ওয়াটটা বলে এই ওয়াটটা কিন্তু দিয়ে থাকে না। তারা ধরেই নেয় যে আপনি একসাথে সব লোড বা এত ওয়াট চালাবেন না। এরপরে আপনি কেনার পরে যখন দেখতেছেন যে আপনি ফুল লোড চালাইতে পারতেছেন না, বা চালাইতে পারলেও আউটপুট ভোল্টেজ কিন্তু অনেক লো হয়ে যায়, যেটা আপনার বাসাবাড়ির ডিভাইসের জন্য ক্ষতিকারক হইতে পারে। হ্যাঁ, এছাড়াও এফিসিয়েন্সি কমে যাবে, বিদ্যুৎ বিল বেশি আসবে যদি আউটপুট ভোল্টেজ লো করে। তাহলে আপনারা কিন্তু আপনি জেনুইন ভাবে কত ওয়াট পাইতেছেন একটা আইপিএস কেনার সময় বিক্রেতার থেকে অবশ্যই ফুল লোড তাকে চালিয়ে দেখাতে বলবেন, এবং আউটপুট ভোল্টেজটা আইপিএস মেশিনে না, আপনি সরাসরি তাদের যে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটারের মাধ্যমে আউটপুট ভোল্টেজ কত আছে, এটা কি 200 অন্তত 10 ভোল্টেজের নিচে ডাউন করতেছে কিনা এটা অবশ্যই আপনারা যাচাই করে তারপরে কিনবেন। আচ্ছা, এখন আসেন আমরা বাসাবাড়ির জন্য আইপিএস এর লোড কিভাবে আমরা হিসাব করব। যেমন ধরেন আপনি আপনার বাসার জন্য চাচ্ছেন যে আপনার 4টা রুমে 4টা ফ্যান চলবে, কিন্তু আপনি একই সাথে কিন্তু কখনো 4টা ফ্যান একসাথে চালান না। দেখা যায় যে আপনি 3টা চালান, অথবা 2টা ফ্যান চালান, অথবা একটা ফ্যান চালান, বাকিগুলা অফ থাকে। তো এই সুযোগটাই কিন্তু বেশিরভাগ
সবাই কিন্তু খারাপ সেটা বলতেছি না, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভালো বিক্রেতারা আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এই যে একসাথে যে ফুল লোডটা চালাইতেছেন না, এই সুযোগটা ওরা কাজে লাগায়। পরবর্তীতে আপনি যখন কমপ্লেন করবেন যে ভাই আমার তো আউটপুট ভোল্টেজ লো হয়ে যাচ্ছে, অথবা প্রায় আপনি ফুল লোডের কাছাকাছি একটু বেশি লোড চালাইতেছেন, আপনার ফ্যানের স্পিড কমে গেছে, তখন ওরা আপনাকে একটা যেন তেন জিনিস বুঝিয়ে দেয় যে ভাই আপনি হয়তো বেশি লোড দিচ্ছেন, আর একটু লোড কমান। আপনিও কিন্তু স্বাভাবিকভাবে ওটা মেনে নেন। তো এই জায়গাটাতে আপনি কিন্তু প্রতারিত হয়ে যাচ্ছেন। তো এখন আসেন, ধরেন আপনি যখন আইপিএস কিনবেন, আপনি এট এ টাইম কয়টা লাইট কয়টা ফ্যান আপনি চালাইতে পারেন, সেই হিসাবটা অনুযায়ী কিন্তু আপনার মেশিনটা কিনতে হবে। তো ধরেন আপনি একসাথে সর্বোচ্চ 3টা ফ্যান চালাবেন, তাহলে 3টা ফ্যানগুলো যদিও 80 ওয়াটের হয়, তারপরে আইপিএস এর হিসাবে এটা 100 ওয়াট ধরা হয়। তাহলে 3টা ফ্যান 100 ওয়াটের আপনার হলো 300 ওয়াট। আপনি ধরেন 5টা এলইডি লাইট জ্বালাবেন, 5টা এলইডি লাইট জ্বালাবেন। 5টা লাইটের আপনার এক একজনের বাসায় এক এক ধরনের ওয়াটের লাইট হয়। তো যদি সাধারণ 15, 20, 25 ওয়াটের লাইট হয়, এগুলা গড়ে আপনার 20 ওয়াট করে, আপনি 5 × 20 ওয়াটের লাইট হলে এখানে 100 ওয়াট, কত হলো 400 ওয়াট। তো এরপরে কমনলি একটা লোড যেটা সবারই লাগে, সেটা হচ্ছে আমরা কারেন্ট গেলে কিন্তু মোবাইল চার্জ দেওয়াটা সবার জন্যই অনেক জরুরি থাকে। তো আমরা মোবাইল চার্জ দিব, তারপরে ওয়াইফাই রাউটার, অনু, হ্যাঁ, এগুলা ইত্যাদি আমরা কারেন্ট গেলেও আমরা সচল রাখি। এই বাবদ মোবাইল চার্জ, ওয়াইফাই রাউটার, অনু ইত্যাদি বাবদ 100 ওয়াট আপনি ধরে রাখতে পারেন। তাহলে এখানে আসলো 100 ওয়াট। এরপরে আপনার বাসায় আদার্স এইভাবে ধরেন একটা যদি ডেস্কটপ কম্পিউটার হয়, এটা সাধারণত মনিটর সহ পিসি, হ্যাঁ, পিসি, এটা কিন্তু আবার নির্দিষ্ট করে বলা খুব কঠিন হয়ে যায়। পিসি কেউ যদি গ্রাফিক্যাল কাজ করেন, সেই ক্ষেত্রে সাধারণত পিসির পাওয়ার সাপ্লাইগুলো আপনার 500, 700, 800 ওয়াটেরও হয়ে থাকে, হ্যাঁ। তো যদি গ্রাফিক্যাল কাজ করেন তাহলে আপনার এটা ডেস্কটপ কম্পিউটার 500 থেকে 600 ওয়াট আপনি ধরে রাখতে পারেন। এবং আপনি গ্রাফিক্যাল কাজ করলে আপনি জানেন যে আপনার পিসির পাওয়ার সাপ্লাইগুলো কত হয়। আর সাধারণ পিসি যদি নন গ্রাফিক্যাল কাজ টাজ করেন, সেই ক্ষেত্রে আপনার পাওয়ার কনজিউম 300 ওয়াটের নিচে হয়ে থাকে। তো আপনি অ্যাভারেজে এটা 250 থেকে 300 ওয়াট আপনি ডেস্কটপ কম্পিউটারের জন্য ধরে রাখতে পারেন। এরপরে যদি আপনার ল্যাপটপ থাকে, তাহলে ল্যাপটপের জন্য সাধারণত 50-60 ওয়াট ধরলেই এনাফ। তো এইভাবে আপনার বাসাতে যত পরিমাণ লোড আছে, এই অনুযায়ী আপনি ইয়াটা করবেন, হিসাবটা করবেন। তো আমরা যদি এই পর্যন্ত টান দিয়ে নেই, তাহলে দেখা যাচ্ছে আমার কত হচ্ছে 300, 300, 600, 700, 800 ওয়াট। এখন আপনারা যারা এখানে কম্পিউটার নাই, এই সাধারণ লাইট, ফ্যান, রাউটার, ওয়াইফাই চালাবেন, তাদের জন্য কিন্তু এই যে 300, 400, 500 আমি এটা কেটে দেই, তাহলে দেখেন আপনার কিন্তু ওয়াট হলো 500 ওয়াট, ঠিক আছে। তো এইভাবে আপনার যতটুকু লোড, আপনার যদি ফ্যান আরো কম চালান, তাহলে সেই অনুযায়ী আপনি হিসাব করবেন, যে আপনি নিজেই আপনার নিজের লোড হিসাব করে নিতে পারবেন, যে আপনার 500 ওয়াট হইতেছে নাকি 400 ওয়াট নাকি 300 ওয়াট নাকি 700-800 ওয়াট। এইভাবে আপনি কিন্তু ইজিলি আপনার লোডের কত ওয়াট আপনার বাসায় আপনি চালাবেন এটা হিসাব করতে পারবেন। যেমন এখন প্রত্যেকটা জিনিসের ডিভাইসের পিছনে কিন্তু ওয়াট রেটিংস লেখা থাকে। আমাদের ফ্রিজগুলা যারা অনেকে চালাইতে চান, তাদের ফ্রিজের ক্ষেত্রে ওয়াট অনেকে জানেন না, যদিও ফ্রিজের পিছনে লেখা থাকে। তো ফ্রিজের ওয়াট হয় কিন্তু সাধারণত আপনার 250-300 ওয়াটের মধ্যে। বাট এটা যদি ইনভার্টার টেকনোলজি হয়, ইনভার্টার টেকনোলজি ফ্রিজ, তাহলে আপনি 250-300 ওয়াট সর্বোচ্চ ধরে রাখতে পারেন, 300 ওয়াট বাসাবাড়ির জন্য সাধারণত যে ফ্রিজগুলো হয়। কিন্তু আপনার ফ্রিজটা যদি নন ইনভার্টার টেকনোলজি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজের যা ক্যাপাসিটি, তার মিনিমাম দ্বিগুণ পরিমাণ আপনার
ওয়াট ধরতে হবে, অর্থাৎ 3 দুগুণী 600 ওয়াট কিন্তু আপনাকে, বা ক্ষেত্র বিশেষে ফ্রিজের কম্প্রেসর গ্যাস জাম থাকলে এটা কিন্তু আরো বেশি ওয়াট হয়। তো 2.5 গুণ ধরে রাখা উত্তম। আপনি 700 ওয়াট মতো ধরে রাখতে পারেন। তো আমরা আজকে 500 ওয়াট সাধারণত গড়পড়তা এভারেজে একটা ছোট মাঝারি ফ্যামিলির জন্য 500 ওয়াট সাধারণত এভারেজে লাগে। তাহলে আসেন আমরা 500 ওয়াটের হিসাব করে আমরা একটা ব্যাটারির ক্যালকুলেশন করি। তো ব্যাটারি চয়েসের ক্ষেত্রে আমাদের দেশে আবার একটা বড় রকমের দ্বিধাদ্বন্দ্বে থাকেন আপনারা সাধারণত, যে কোন ব্যাটারি কিনবেন। ইদানিং দেখা যাচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যাচ্ছে, তারপরে টল টিউবুলার ব্যাটারির খুব ছড়াছড়ি, সবাই কিনতেছে টল টিউবুলার ব্যাটারি, ফ্ল্যাট ব্যাটারি কিনতেছে। আবার যারা একটু বুদ্ধিমান বা ভালো বুঝেন তারা কিন্তু ড্রাই সেল বা মেনটেনেন্স ফ্রি ড্রাই সেল বা জেল ব্যাটারি বলে এটা কিনতেছেন। তো আপনি আসলে কোন ব্যাটারি কিনবেন এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো যেটা এখন 2 ধরনের ব্যাটারি সর্বোচ্চ চলতেছে, আমি এই 2 ধরনের ব্যাটারি নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমত আমরা আলোচনা করি পানি ব্যাটারি বা টল টিউবুলার যেগুলো আছে, এটা সাধারণত বেশিরভাগ মানুষই 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনে থাকেন। তো একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি যে আপনি কিনছেন, আপনি মনে করতেছেন এটা 200 অ্যাম্পিয়ার, আসলে কিন্তু 200 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি না। এটার বিভিন্ন লসেস টসেস, ব্যাটারির এফিসিয়েন্সি, তারপরে ব্যাটারির একটা মিনিমাম লোয়ার রেঞ্জ একটা পার্সেন্টেজ আছে, এগুলা বাদ দিয়ে দেখা যায় যে একটা 200 অ্যাম্পিয়ার মার্কেটের যে ব্যাটারি, এগুলা সাধারণত 150 অ্যাম্পিয়ার ইউজেবল হয়, বাকি আপনার 50 অ্যাম্পিয়ার কিন্তু আপনি পান না। তো এই অ্যাম্পিয়ারের হিসাব অনেকে আপনারা সাধারণ ইউজাররা বুঝেন না। তো এটা আমি একটু লোডে কনভার্ট করে দেখাই। আমরা 2 ধরনের ব্যাটারি করব। একটা হচ্ছে পানি ব্যাটারি এবং এটার দাম আর আপনার ব্যাকআপ সম্পর্কে। আর একটা হচ্ছে মেইনটেনেন্স ফ্রি ড্রাই ব্যাটারি, ড্রাই অবলিক জেল ব্যাটারি, পানি ব্যাটারি। তাহলে এই 2 ধরনের ব্যাটারি থেকে আপনি কেমন দাম পড়তেছে আর পারফরমেন্স পাচ্ছেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখন আসেন আপনার পানি ব্যাটারির ক্ষেত্রে, যেটা আমরা সাধারণত গড়পড়তা সবাই কিনতেছে 200 অ্যাম্পিয়ারের পানি ব্যাটারি। একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আপনি পাচ্ছেন কত? 150 অ্যাম্পিয়ার। আমরা যদি ভিডিওটা আরো একটু ছোট করার স্বার্থে, আরো একটু সংক্ষেপে আপনাদের বোঝার স্বার্থে সংক্ষেপে বলি, আমরা পরীক্ষা করে দেখছি একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে 500 ওয়াট লোড, এটা সাধারণত আপনার, আমি আরো একটু এক্স্যাক্টলি হিসাব করে বলি, 10 অ্যাম্পিয়ার ধরেন, 10 ইন্টু 5, 10 50 অ্যাম্পিয়ার। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনার 500 অ্যাম্পিয়ার লোড আমরা পরীক্ষা করে দেখছি, এটা 3 ঘন্টা অ্যাপ্রক্সিমেট, এটা মোটামুটি চলে 3 ঘন্টা মতো, সামান্য প্লাস মাইনাস হতে পারে। তো এখানে আবার লোডের ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, আপনি যত হেভি ওয়াট লোড দিবেন এটা কিন্তু ওই গুণিতক হারে ততটা কিন্তু কম ব্যাকআপ দিতে থাকবে। আবার লোডের পরিমাণ যত কম থাকবে তত এখানে আপনার ব্যাকআপের টাইমটা তুলনামূলক বাড়বে। তো আমরা ওই জটিলতায় না যাই, আমরা যেহেতু 500 ওয়াটের হিসাব করতেছি, একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আপনি 500 ওয়াট যদি লোড চালান, এটার ব্যাকআপ পাবেন 3 ঘন্টা, ঠিক আছে। এখন যদি এখানে আপনি 250 ওয়াট চালান, তাহলে এখানে আপনি ব্যাকআপ পাবেন 6 ঘন্টা, হিসাবটা এরকম, ওকে। 6 ঘন্টা বা সেটা হয়তো 6.5 ঘন্টা হয়ে যাবে, যেহেতু লোডের পরিমাণ কম, হ্যাঁ। তো তাহলে এই ব্যাটারিটা আপনাকে, যদি টল টিউবুলার ব্যাটারি যেহেতু বেশি চলে,
এই ব্যাটারিটা আপনাকে বর্তমান মার্কেটে কিনতে গেলে পড়বে 28 থেকে 29,000 টাকা। বর্তমানে একটু রেট বাড়ছে, 29,000 টাকা। 29,000 টাকায় আপনি 500 ওয়াট লোড ব্যাকআপ পাচ্ছেন কত সময়? 3 ঘন্টা। আর এই ব্যাটারিগুলা বর্তমান সময়ে যে আইপিএস গুলা মানে ব্যাটারির যে অবস্থা এবং দুর্বল অবস্থা এবং কি বলে আপনার প্লেটের যে অবস্থা, সেই অনুযায়ী দেখা যায় যে এই ব্যাটারিগুলার উপরে আপনার 500 থেকে সর্বোচ্চ 600 ওয়াটের বেশি লোড দেওয়া যায় না, ব্যাটারি ভোল্টেজ অনেক ডাউন করে যায়। তো এই জায়গাটাতে অনেকে আবার একটা ভুল করে ফেলেন, আপনি মেশিন কিনে ফেলেন 1200 ভিএ অর্থাৎ 1000 ওয়াট, বা আমি 900 ওয়াটই ধরলাম, 900 ওয়াট একটা আপনার লোডের জন্য আপনি ব্যাটারি কিনতেছেন এই 200 অ্যাম্পিয়ার। এখন এই 900 ওয়াট তো এই ব্যাটারি নিতে পারে না। হ্যাঁ, হয়তো রান হবে, চলবে, কিন্তু ব্যাটারির উপরে এমন প্রেসার পড়ে যে ব্যাটারির ভোল্টেজটা কিন্তু অনেক ডাউন হয়ে যায়, ব্যাটারিগুলা টেকসই হয় না, লম্বা আপনি কিন্তু বছরের পর বছর সার্ভিস পাবেন না। তো নিরাপদ হচ্ছে দেখা যাচ্ছে 400, 500, 600 ওয়াট পর্যন্ত খুব কোন রকম আপনার ব্যাটারিগুলো মোটামুটি দিতে পারে। তাহলে দেখেন আপনি কিন্তু এই যে বড় একটা ভুল করতেছেন, 900 ওয়াটের জন্য ব্যাটারি কিনলেন কত আপনার 200 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনলেন, পানি ব্যাটারি কিনলেন, এটা দিয়ে আপনি কিন্তু 900 ওয়াট চালাইতে পারতেছেন না। তো এই বিষয়গুলা কিন্তু এই যে আমি আপনাদের সময় নিয়ে ব্যাখ্যা করে বলতেছি, এটা কিন্তু বিক্রেতাদের এত সময় কিন্তু সিজনের মধ্যে নাই যে আপনাকে এগুলা সব ব্যাখ্যা করে করে বুঝাবে, বা বেশিরভাগ ক্ষেত্রে বিক্রেতারা এই হিসাবগুলা জানে না, আর জানলেও আপনাকে বলবে না। কারণ একদিকে তার সময় নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, বিদায় করে তার পকেটে মুনাফা ভরতে হবে। আপনি কতদূর ইউজ করতে পারলেন বা না পারলেন ওর কোনো মাথা ব্যথাই নাই, পরেরটা সে পরে দেখবে। কথা বুঝছেন? পরেরটা পরে দেখা যাবে। তো ওই যে প্রথমে যে কথাটা বলছি, গড়পড়তা মানুষ সাধারণত এই যে 400, 500 বা 600 ওয়াটের নিচে লোড ইউজ করে ফ্যামিলি, তো ওখানে ওই জিনিসটা তারা সুযোগটা নাই, আপনাকে দিব্যি 1200 ভিএ, 1000 ভিএ আইপিএস এই আর সাথে বিক্রি করে বসে থাকে, আপনি লোড চালাবেন না। এইবার আপনাদের মধ্যে অনেকে যারা 2-4 জন বা একটু কম সংখ্যক মানুষ একটু হেভি লোড ইউজ করতে যে সমস্যায় পড়েন, তখন ওরা আপনাদেরকে একটা রামসাম বুঝিয়ে দেয় যে ভাই আসলে এত ওয়াট লোড আইপিএস এ চালাইতে হয় না, বা আপনার ব্যাটারি অনুযায়ী আপনাকে কোনোভাবে না কোনোভাবে তারা কিন্তু বুঝ দিয়ে দেয়, এবং প্রায় সবাই দেয়, এই বুস্টটা দিয়ে দেয়, এই সুযোগটা আপনাদের দুর্বলতার সুযোগটা তারা নেয়। সুতরাং এখানে সাবধান থাকবেন। 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আপনার 600 ওয়াটের বেশি লোড চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা, এখন আমার সাজেশনে পানি ব্যাটারি আপনারা কিনবেন না। কেন কিনবেন না? কারণ এই যে আপনার কস্টিংটা যাচ্ছে 29,000, আমরা একটু ফাইনাল করে আনি 29, আমি আর ভিডিও বেশি সময় বড় করব না, আমি সংক্ষেপে শেষ করে দিব। 29,000 টাকাতে আপনি পাচ্ছেন কত? 500 ওয়াট লোড, কম বেশি হতে পারে, 500 ওয়াট লোড অ্যাপ্রক্সিমেট আপনি ব্যাকআপ পাচ্ছেন 3 আওয়ার। এখন আসেন আপনার জেল ব্যাটারির ক্ষেত্রে, ড্রাই সেল মেনটেনেন্স ফ্রি জেল ব্যাটারি। আচ্ছা, এই ব্যাটারির আরো যেটা আমি সমস্যা মনে করি এই আধুনিক সময়ে, আমরা বাঙালিরা কি করি জানেন, ওই পানির জোয়ারে গা ভাসিয়ে দিয়ে থাকি। সবাই কিনতেছে, আমিও কিনতেছি, দোকানদাররাও এটা বিক্রি করে করে অভ্যস্ত। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা সময় 5-7-10 বছর আগেও আমরা কিন্তু সিআরটি টিভি ইউজ করছি বা বাটন মোবাইল ইউজ করছি। হ্যাঁ, তো বাটন মোবাইলগুলা, প্রথম দিকের মোবাইলগুলো আপনারা চিন্তা করেন কত মোটা মোটা ব্যাটারি ছিল, কত বড় সাইজ ছিল। কিন্তু আধুনিক সময়ের মোবাইলগুলা কিন্তু অনেক স্লিম, এবং ব্যাকআপ টাইমও ওটার থেকে বেশি, পারফরমেন্স ভালো, অনেক কিছু কাজ করা যায় বেশি। তো পুরানো হলেই যে সবকিছু কিন্তু ভালো হয় এমন না। যত লেটেস্ট সময় আসে, টেকনোলজি পরিবর্তন হয়, জিনিসপত্র এখন স্লিম হচ্ছে। তো এই ব্যাটারিগুলো অনেক বড় সাইজ, এটা দেখে আপনারা মনে করছেন বিশাল ব্যাটারি, এটার ব্যাকআপও এরকম পাওয়া যাবে, কিন্তু আসলে কিন্তু তা না। আপনার এই একটা 200 অ্যাম্পিয়ারের পানি ব্যাটারি আর একটা যদি আপনি লিথিয়াম ব্যাটারি চিন্তা করেন, এর প্রায় 3-4 ভাগের 1 ভাগ
4/5 ভাগের 1 ভাগ কিন্তু সাইজ হয় লিথিয়াম ব্যাটারি, এবং ওয়েটেও কিন্তু এর 4/5 ভাগের 1 ভাগ, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি যদি এতটুকু হয়, পানি ব্যাটারি হয় এত বড়। তার মানে কি পানি ব্যাটারি লিথিয়াম ব্যাটারির থেকে ভালো? কখনোই না। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। জিনিস বড় হলেই যে বড় হয়ে যাবে এমন না। সিআরটি টিভি গুলা কেমন ছিল? পেট মোটা, বিশাল বড়। আর এখন এলসিডি টিভি গুলা কিন্তু অনেক স্লিম, তাই না? তো এলসিডি টিভি গুলা চিকুন স্লিম, মানে কি সিআরটি টিভি বিশাল সাইজের, মোটা সুটা, বড় সাইজের বলেই কি ওটা ভালো ছবি দেয় বা ভালো পারফরমেন্স দেয়? না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। জিনিস বড় হলেই যে আপনি এর মধ্যে বিশাল ক্যাপাসিটি পাচ্ছেন সেটা কিন্তু না। আচ্ছা, তাহলে এটা আমাদের ফাইনাল 29,000, 28, 29 বা 30,000 টাকায় আপনি 500 ওয়াট লোড 3 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। এখন এই একই 500 ওয়াট যদি আপনি ড্রাই সেল ব্যাটারির ক্ষেত্রে হিসাব করেন, এটা আমাদের খুব পরীক্ষিত। আমাদের কাছে যে অথেন্টিক আপনার অরিজিনাল চায়না ম্যানুফ্যাকচারিং কোম্পানির অথেন্টিক ব্যাটারিগুলো আছে, এটা আপনার 200 ওয়াট লোড পার ব্যাটারিতে আমরা হিসাব করে দেখছি, এটা 2.5 আওয়ার বা 2 ঘন্টা 30 মিনিট আপনার এটা ব্যাকআপ দিয়ে থাকে। তার মানে এটা যদি আমরা 500 ওয়াটে কনভার্ট করি ঐকিক নিয়মে, 500 ওয়াটে এটা ব্যাকআপ দিবে আপনার একটা ব্যাটারিতে আপনার 1 ঘন্টা। আপনারা এটা থেকে ইজিলি এটা হিসাব করে আনতে পারেন। 2.5 ঘন্টা, 500 ওয়াটে 1 ঘন্টা ঐকিক নিয়মে। 1 ঘন্টা একটা ব্যাটারিতে। একটা ব্যাটারির ওয়েট কত? 15 কেজি। আচ্ছা, একটা ব্যাটারিতে আপনি 500 ওয়াট লোড 1 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। তাহলে 2টা ব্যাটারিতে আপনি ব্যাকআপ পাচ্ছেন 500 ওয়াট লোড, একটা ব্যাটারিতে 1 ঘন্টা, 2টা ব্যাটারিতে 2 ঘন্টা। হ্যাঁ, এটাও অ্যাপ্রক্সিমেট, এটা একটু সামান্য বেশি বা কমও হইতে পারে। অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টাই। হ্যাঁ, নতুন অবস্থায় এটা ইনশাল্লাহ জেনুইন পাবেন, এটা আমরা মোটামুটি শিওর। হ্যাঁ, তো 2 ঘন্টা, তার মানে আমরা ফাইনালি আনি 500 ওয়াট লোড 3টা ব্যাটারিতে আপনার ব্যাকআপ পাচ্ছেন 3 BAT ব্যাটারিতে আপনার 3 ঘন্টা আপনি ব্যাকআপ পাচ্ছেন। এখন আসেন, এই যে এই ব্যাটারিটা আপনি কিনছেন কত দিয়ে? 29,000 টাকা। আর এই যে ড্রাই সেল ব্যাটারি আপনি 3টা কিনবেন, এই 3টার দাম পড়তেছে কত? আপনার 18 মাসের মোটামুটি 2 বছরের গ্যারান্টি সহ আপনার 7,500 টাকা। 7,500 টাকা পার পিস ব্যাটারি। তাহলে ইন্টু আপনার 3টা ব্যাটারি, তাহলে কত হচ্ছে? 3 × 7 = 21, 22,500 টাকা। 22,500 টাকাতে আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন কত? 3 ঘন্টার জন্য। আর এইদিকে কত পাচ্ছেন? এইদিকে আপনি 29,000 টাকাতে 500 ওয়াট লোড 3 ঘন্টা। তাহলে দেখেন, এইটা আর এটার মধ্যে কিন্তু ব্যাটারির দামের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। হ্যাঁ, এখন আপনাকে এখানে আপনি কয়টা ব্যাটারি কিনবেন? 2টা ব্যাটারি আচ্ছা, এই 2টার সাথে যদি আগে আমরা কম্পেয়ার করি, আপনি কেন এই ব্যাটারি কিনবেন না এই ব্যাটারি কিনবেন? একদিকে প্রথমত হচ্ছে দামের ডিফারেন্স। 2 নাম্বার বিষয় হচ্ছে এই ব্যাটারিগুলাতে, ড্রাই সেল মেনটেনেন্স ফ্রি ব্যাটারিগুলাতে আপনি অনায়াসে আইপিএস এর ক্ষেত্রে 4 থেকে 5 বছর আপনি ব্যবহার করবেন আপনার কোনো রকম পানি ভরাভরির ঝামেলা ছাড়া। আর এই ব্যাটারিতে আপনার বছরের মধ্যে দেখা যাবে 2 বার 3 বার বা কারোর ক্ষেত্রে আরো বেশিও পানি ভরতে হয়। হ্যাঁ, আপনাকে পানির লেভেল মনিটর, এই আপনার মাথায় একটা প্যারা হয়ে থাকবে, পানিটা কি অরিজিনাল পানি পাচ্ছি নাকি বৃষ্টির পানি পাচ্ছি নাকি ট্যাপের পানি পাচ্ছি, ব্যাটারিটা আবার কি হয়ে যাবে, আপনার রুম নোংরা হবে পানি ভরাভরি, আশপাশের আসবাবপত্র নোংরা হবে, রুম একটা অ্যাসিড গন্ধ হয়ে থাকবে। এই একটা ভেজাল কিন্তু আপনার মাথার মধ্যে বছরের মধ্যে 3-4 বার আপনার এই কাজটা করতে হবে। আর এই ব্যাটারির ক্ষেত্রে আপনি একেবারে এক সাইডে চিপাচাপায় আইপিএস ব্যাটারি সহ ফেলে রাখবেন, আপনার 4 থেকে 5 বছরের মধ্যে ইনশাল্লাহ এটাতে কোনো রকম টাচও করতে হবে না। তাহলে 2টা সুবিধা পেলেন, এক হচ্ছে এই যে দামের ডিফারেন্স, 2 নাম্বার হচ্ছে পানি ভরাভরির ঝামেলা নাই, 3 নাম্বার যদি বলা হয় এই ব্যাটারিগুলা আপনি অত্যন্ত হেভি লোড আপনি এটাতে ইউজ করতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার।
এই যে আপনাকে যেটা আমি বললাম 200 অ্যাম্পিয়ার পানি ব্যাটারিতে আপনি কিন্তু 500 থেকে 600 ওয়াটের বেশি লোড মোটামুটি একটু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনি কিন্তু রান করে রাখতে পারবেন না 600 ওয়াটের উপরে। ব্যাটারি ভোল্টেজ অনেক চাপ খেয়ে নিচে নেমে আসে, আইপিএস হিট হইতে থাকবে, আপনার এফিসিয়েন্সি কমে যাবে, 11.5 নিচে ভোল্টেজ নেমে আসে, 11.5 আশপাশে বা নিচে ভোল্টেজ নেমে আসে 600 ওয়াট বা এর উপরে দিলেই 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর এই ব্যাটারিগুলা যদি আপনি তিনটা চিন্তা করেন, এটা আপনি যদি এই যে 600 ওয়াট বা 600 ওয়াটের উপরেও দেন, 700-800 ওয়াট দেন, আপনার এটা কিন্তু ভোল্টেজ এটার মতো 11.5-তে ডাউন করবে না। এটা গেটার দেন 12 ভোল্টেজই থাকে, এটা সাধারণত দেখা যায় যে 12.45-এর আশপাশে থাকে। তো এই ভালো ভোল্টেজটা পাওয়ার ফলে আইপিএসটা কিন্তু আপনাকে খুব গুড পারফরমেন্স দেয়, হিট হয় কম, আপনাকে ব্যাকআপ টাইমও বেশি দিবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা 3 দিক থেকেই কিন্তু এই ব্যাটারিটা আগায় আছে। এরপরে লাস্ট অফ অল, আপনি যখন 4-5 বছর পরে এই ব্যাটারিটা বিক্রি করতে যাবেন, আর এই ব্যাটারিটা বিক্রি করতে যাবেন, এটার থেকে এটার কেজি দরও কিন্তু অনেক বেশি। বর্তমানে এই ব্যাটারিটার কেজি দর যাচ্ছে 205-10 টাকা কেজি, আর এই ব্যাটারিটার কেজি দর আপনি পাবেন বর্তমানে 230 টাকা কেজি। তো 4-5 বছর পরে কিন্তু এটার দাম এই 230 টাকা থাকবে না, অবশ্যই বাড়বে। তো দেখা যায় যে আপনি 4-5 বছর আরামসে এটা ইউজ করার পরে আপনার এই ব্যাটারিটা আপনি কেজি দরে কিন্তু প্রায় নতুনের কাছাকাছি দাম পেয়ে যাবেন, অর্ধেকেরও বেশি দাম পেয়ে যাবেন। তখন এটা সেল করে আপনাকে নতুন আরেক সেট ব্যাটারি আপনার কিনতেও খুব একটা গায়ে লাগবে না। হ্যাঁ, যেহেতু আপনার সামান্য কিছু ইনভেস্ট করলে আপনি কিন্তু নতুন এক সেট ব্যাটারি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে আপনার কিন্তু দামটাও কম পাচ্ছেন। তো সার্বিকভাবে এই ব্যাটারি আমি মনে করি বর্তমান সময়ে বাজারে সেরা ব্যাটারি, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আপনি ব্যাকআপ পাচ্ছেন বেশি, আপনি হেভি লোড চালাইতে পাচ্ছেন। এই ব্যাটারি আপনি 3টা দিয়ে আপনি 700-800 ওয়াট লোড আরামসে চালাইতে পারতেছেন, আরামসে আপনি, বা 900 ওয়াট চালাইতে পারবেন। এই ব্যাটারি দিয়ে আপনি কিন্তু 1200 VA আইপিএস 900 ওয়াট লোড একটা ব্যাটারিতে আপনি চালাইতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ব্যাটারির আরো একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? সেটা হচ্ছে যে এই ব্যাটারিগুলা আপনার বাসাতে, সবার বাসায় যে 500 ওয়াট লোড থাকবে এমন কিন্তু কথা না। এমন আমাদের অনেকের বাসা আছে যাদের কিন্তু একটা ফ্যান আমরা সাধারণত অল্টারনেট করে চালাই, 2টা ফ্যান কানেকশন দিয়ে রাখি, এক রুমে চলে এক রুমে চলে না, বা অনেক সময় হয়তো গেস্ট আসলে 2টা একসাথে চলে, বাট বেশিরভাগ সময় এক রুমে একটা ফ্যান চলে, 3-4টা লাইট চলে। আপনি কিন্তু অনলি 7,500 টাকা দিয়ে একটা ব্যাটারি কিনলে আপনার হয়ে যাচ্ছে। একটা ব্যাটারি কিনলেন আপনি 9, 10, 11, 12,000 টাকা দিয়ে একটা আইপিএস কিনলেন, যেটা আপনার কিন্তু 16-17 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি একটা আইপিএস সেট আপনার বাসার জন্য ফুলি কমপ্লিট করে ফেলতে পারছেন। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। হ্যাঁ, আপনার ব্যাটারি আপনার এই একবারে এটাই কিনতে হইতেছে। আচ্ছা, এটার ধরেন আরো যারা একটু মাঝারি, কেউ 2টা ফ্যান চালায়, 4-5টা লাইট চালায়, রাউটার অন মোবাইল, যাদের একটু মাঝারি তারা আপনারা 2টা ব্যাটারি কিনবেন। যাদের একদম ছোট তারা একটা ব্যাটারি কিনলেন, যাদের আরেকটু বেশি তারা 2টা ব্যাটারি কিনলেন, যারা আরো একটু বেশি চালান তারা আপনার 3টা ব্যাটারি কিনলেন, 700-800-900 ওয়াট লোড, সেই ক্ষেত্রে আপনি 3টা ব্যাটারি কিনলেন। হ্যাঁ, যাদের, আমি আরেকটু এটা রেঞ্জটা ঠিক করে দেই, যাদের আপনার লোড লেস দেন 300 ওয়াটের মধ্যে, তারা আপনারা একটা ব্যাটারি কিনলেই আপনার যথেষ্ট। একটা ব্যাটারি কিনলে আপনি প্রায় 2 ঘন্টার উপরে ব্যাকআপ পাচ্ছেন। 200 ওয়াট হলে 2.5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাচ্ছেন, 2 থেকে 2.5 ঘন্টা। 1 ব্যাটারি আপনার লোড যদি হয় 300 থেকে বা 500 ওয়াটের মধ্যে, 500 ওয়াট পর্যন্ত অ্যাপ্রক্সিমেট, আপনি ব্যাটারি কিনবেন 2টা, 2 ব্যাটারি। এখানেও আপনি ওই যে প্রায় 2-2.5 ঘন্টা মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, 2 থেকে 2.5 ঘন্টা। হ্যাঁ, আপনার লোড যদি হয় 600, 700 বা 800, 900 ওয়াটের নিচে, লেস দেন, আমি লিখে রাখি 900 ওয়াট, আপনি ব্যাটারি কিনবেন 3টা। এখানেও আপনি ওই 3 ব্যাটারিতে প্রায় ওই যে 2-2.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আর যাদের লোড মোটামুটি, এখানে আমি 800 লিখি, 800 ওয়াট পর্যন্ত 3 ব্যাটারি, 800, 850, 900-র নিচে আর কি। আর যদি লোড হয় হচ্ছে আপনার মোটামুটি 900 ওয়াট থেকে আপনার
1200 ওয়াট আপনি এখানে কিনবেন 4 ব্যাটারি। এটা ওই একই অনুযায়ী হিসাব অনুযায়ী আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 2-2.5 ঘন্টা। তাহলে আপনার এটা অনুযায়ী অনেকে বলেন যে ভাই আমাদের কারেন্ট গ্রাম অঞ্চলে আমার প্রায় কারেন্ট বেশিরভাগই থাকে না। আপনাকে আপনার ব্যাকআপ চিন্তা করতে হবে। আপনি 300 ওয়াটের নিচে একটা ফ্যান, 2-4টা লাইট বা 2টা ফ্যান 2-1টা লাইট, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার যদি সারাদিনে কারেন্ট না থাকে 5-6 ঘন্টা, তাহলে আপনার 2টা ব্যাটারি কিনতে হবে এই লোডের জন্যই। একইভাবে অন্যান্যগুলোও আপনাকে হিসাব করতে হবে, ব্যাটারির সংখ্যা আপনার একটাতে হইতেছে, 2টাতে হইতেছে নাকি 3টাতে হইতেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। ধৈর্য নিয়ে আপনারা ভিডিওটা দেখছেন। এরপরে যে এটা আপনারা ভিডিও দেখার পরে সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, সেটা আমাদেরকে জানাবেন যে এই জায়গাটা আমরা বুঝি নাই। তো আসলে সবার সাথে এই যে আমরা যদি এই যে আলোচনাটা করছি, এটা যদি প্রত্যেকটা মানুষের সাথে আলোচনা করতে যাই, তাহলে সেটা কিন্তু আমার কেন কারোর পক্ষেই কিন্তু সম্ভব না। আর বেশিরভাগ আইপিএস বিক্রেতা, ব্যাটারি বিক্রেতারা কখনোই আপনাকে এত সময় দিয়ে বোঝাইতে যাবে না। সুতরাং আশা করি আপনাদের এটা একটা হিসাব করতে উপকারে আসবে এবং অন্যরা যাতে আপনার জিনিসটা যাদের দরকার তারা উপকৃত হইতে পারে, এই চিন্তা থেকে আপনারা ভিডিওটা শেয়ার দিতে পারেন। শেয়ার দেওয়ার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।